আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এখানে হচ্ছেটা কি। আসলে এখানে একটা বিয়ে হচ্ছে, বিয়ের কনে দেখা হচ্ছে। কনে দেখার জন্য পাত্রপক্ষ এসেছেন বা বরপক্ষ এসেছেন। যারা 90 দশক, 80 দশক বা 60-এর দশক, 70 দশকে জন্ম হয়েছে, এখনও পর্যন্ত যারা গ্রামে বসবাস করেন, তারা কিন্তু এই যে পরিবেশটা, এই পরিবেশের সাথে মোটামুটি অনেকটাই পরিচিত। আপনারা জানেন যে আগে যখন গ্রামে বিয়ে হতো, তখন বরপক্ষ বা কনে পক্ষ, যেই পক্ষই বলেন না কেন, দুই পক্ষ থেকেই এইভাবে হচ্ছে বর বা কনেকে দেখতো। তো এই ধারাবাহিকতায় এটা একটা ঐতিহ্য বলা চলে। এই ঐতিহ্যবাহী একটা বিয়ে এটাকে বলা চলে গ্রামের জন্য। হয়তোবা আপনারা যারা শহরে বসবাস করেন, তারা বড় বড় রেস্টুরেন্ট, রিসোর্ট বা কমিউনিটি সেন্টার, কনভেনশন হল ভাড়া করেন। ভাড়া করে এখান থেকে হচ্ছে কোটি কোটি টাকা ইনভেস্ট করে বা খরচ করে বিয়ে কার্য সম্পন্ন করেন। কিন্তু গ্রামীণ পরিবেশে এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা একটা ঐতিহ্য, গ্রামীণ জনগোষ্ঠী বা বাঙালি জাতিসত্তার একটা পরিচয় নিশ্চিত হয় এখান থেকে। তো এই পরিবেশটার সাথে কে বা কারা পরিচিত রয়েছেন, কার বিয়ে এমনভাবে হয়েছে, এখনও পর্যন্ত বাংলাদেশে যারা রয়েছেন তাদের মধ্যে 60% মানুষের বিয়ের পরিবেশটা কিন্তু ঠিক এরকমই ছিল। অতএব আপনাদের কার বিয়ে এমনভাবে হয়েছে বা সেইখানে আপনার স্মৃতিচারণ কি রয়েছে, কি আপনার ফানি রয়েছে, এই বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর অবশ্যই বিয়ে মানে খুশি, বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে হাসি ঠাট্টা, বিয়ের মধ্যে ফানি কিছু থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। তো এই যে বিয়ের যে ভিডিওটা, এই ভিডিওটা আসলে যখন করতেছিলাম তখন এখানে বিয়ে ভিডিও করার পারমিশন ছিল না বা ভিডিও করার মতো একটা পরিবেশও ছিল না, যার ফলে আমি এই ভিডিওটা মোবাইলটা ফোনে রেখে পকেটে রেখে তারপরে হচ্ছে ভিডিও করতেছিলাম, যার ফলে ভিডিওটা একটু এদিক সেদিক হয়েছে। তারপর আপনারা যারা ধৈর্য সহকারে দেখছেন বা দেখবেন, তাদেরকে অবশ্যই সাধুবাদ না জানিয়ে পারবো না। এই যে ক্যামেরা এখন যাকে দেখছেন, তিনি হচ্ছে এই বর, যিনি তার বাপ। পাশাপাশি কনে পক্ষের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা এদিকে বসছেন। কনে পক্ষের যেই চাচা, তিনি পান সুপারি চা এগুলো নিয়ে এসে এগিয়ে দিচ্ছেন পান খাওয়ার জন্য। আমাকেও পান খেতে দিচ্ছেন, আমিও পান খাচ্ছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আমিও কনে পক্ষের যিনি রয়েছে তার কাছ থেকে কিন্তু পান নিচ্ছি। এর আগে চা খেয়েছি, মিষ্টি খেয়েছি, অনেক খাবার। তো বিয়ের আলোচনাতেই কিন্তু অনেক খাবার থাকে, আর যখন বিয়ে হয় তখন তো খাবারের মনে করেন যে কোনো কুলকিনারি থাকে না, অনেক খাবার। এই জন্যই মানুষ একটা মানে ফানি টাইপের একটা কন্টেন্ট করে যে বিয়ে যে কত মজা, শুধু খাওন আর খাওন। তা আসলে সত্যি বিয়ে হচ্ছে মজার একটা বিষয়, এখানে শুধু খাওন আর খাওন, হাসি ঠাট্টা, তামাশা, আনন্দ, ফুর্তি, এটাই। পরিশেষে একটু আপনার দুঃখ বেদনা থাকেও, যদিও সেটা সাময়িক সময়ের জন্য। কারণ একটা বাড়ির কন্যা কনে হয়ে যখন অন্য বাড়িতে চলে যায়, তখন এটা আসলে বেদনার একটা বিষয় থাকে। কিন্তু বেদনা করেও লাভ নাই, এটাই হচ্ছে চিরস্থায়ী সমাধান। বা একজন নারীর জন্য, একটা মেয়ের জন্য তার চিরস্থায়ী সমাধান হচ্ছে তার স্বামীর বাড়ি বা তার বরের যেই বাড়িতে সে হচ্ছে নববধূ হয়ে যাবেন, সেটাই হচ্ছে তার বাড়ি। সেই বাড়িতেই তিনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং সেই বাড়ির পরিচয় কিন্তু তিনি তার পরিচয়টা নিশ্চিত হবে। অতএব আপনারা বুঝতে পারছেন যে বাঙালি জাতিসত্তার বিষয়টা কিন্তু এরকম।